ইহুদি পণ্ডিত ইসলাম গ্রহণ করলেন। তখন আমি চিন্তা করলেন, সে তো আগে ইহুদিদের পণ্ডিত ছিল, ইহুদিদের আলেম ছিল, বড় আলেম ছিল। সে চিন্তা করলো, যেহেতু ইহুদি ধর্মের মধ্যে উটের গোশত খাওয়া হারাম, ইসলাম ধর্মের মধ্যে জায়েজ, ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, তাহলে আমি উটের গোশত না খাই, তাহলে ইহুদি ধর্মের হারামটাও পালন হলো, ইসলাম ধর্মেরও ক্ষতি হলো না। এটা কার যুক্তি? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুক্তি। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু ইহুদি ধর্মের মধ্যে এটা হারাম আর ইসলাম ধর্মের মধ্যে জায়েজ, তা আমি যদি না খাই আমার কি কোনো ক্ষতি হবে? সুবহানাল্লাহ বলবেন না? এইগুলো নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা হচ্ছে। এদিকে সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের ছোট্ট ছোট্ট কিছু টুকরা, কাগজের টুকরা সাইয়্যিদনা ওমর পড়তেছেন, অথবা ওমরের কাছে ছিল, সংরক্ষিত ছিল। আল্লাহর নবী জানতে পেরেছেন সাইয়্যিদনা ওমরের কাছে তাওরাতের কপি আছে, সেগুলি সাইয়্যিদনা ওমর পড়েন। আরো কয়েকটি ঘটনার প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত শরীফা তেলাওয়াত নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা, উদখুলু প্রবেশ করো, ফিস-সিলমি ইসলামের মধ্যে, ইসলামের ঘরের মধ্যে, কাফা পরিপূর্ণভাবে ইসলামের ঘরে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে প্রকাশ্য শত্রু শয়তান তোমাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে কি বলেছেন? হে ঈমানদারেরা। এটা কি সাইয়্যিদনা ওমর আর আব্দুল্লাহ ইবনে সালামের জন্য, নাকি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটি মুমিন মুমিনাতের জন্য? আল্লাহ বলেন, হে মুমিন যারা ঈমানদার দাবি করো। আমরা সবাই কি? যারা বলতে হবে। অনেকে কয় না, মনে হয় সে ঈমানদার না, এই জন্য মসজিদে আসছেন। আপনি কি জোরে বলেন, বুক ফুলাইয়া বলেন ভাই, বুক ফুলাইয়া বলেন। এটা গর্বের সাথে বলবেন, আমি ঈমানদার। বলেন, গর্বের সাথে বলেন, আমি ঈমানদার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি মুমিন। বলেন, এখানে হাত দিয়ে বলেন, হাত দিয়ে বলেন, আলহামদুলিল্লাহ আমি মুমিন। এটা বলতে লজ্জা কিসের? এটা তো আমার গর্ব। এটাকে নিয়ে আমাকে জান্নাতে যেতে হবে। আমি মুমিন, বলেন আলহামদুলিল্লাহ। যদি আপনি মুমিন হন, আপনাকে আল্লাহ বলতেছে কথাটা। যদি আপনি মুমিন হন, তাহলে আপনাকে আল্লাহ বলছে, হে ঈমানদার, হে আমার মুমিন, উদখুলু প্রবেশ করো, ফিস-সিলমি আমার ইসলামের মধ্যে, ইসলামের ঘরের মধ্যে, পরিপূর্ণ, কাফা পরিপূর্ণ। ইসলামের একটা মানবা আরেকটা মানবা না, ইসলামের একটা ভালো লাগবে আরেকটা ভালো লাগবে না, ইসলামের একটা তুমি তোমার ঘরের মধ্যে প্রতিষ্ঠিত করবা, আরেকটা করবে না, না, এমনটি নয়। এবং যদি হও, তুমি মুমিন না, তুমি মুনাফিক, তুমি মুনাফিক। ক্লিয়ার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এখানে লেশ মাত্র, সরিষা মাত্র কোনো কি নেই, ভেজাল আছে নাকি? আপনি মুসলমান, তো ইসলামের প্রত্যেকটি বিধান আপনাকে পরিপূর্ণ মানতে হবে। ইসলামের ঘরে আপনাকে প্রবেশ করতে হবে। একটা মানবেন, মসজিদে আসছেন তো মুসলমান, ইমানদার, মসজিদ থেকে বের হয়ে গেছেন, আর ইসলামের কোনো কিছু আপনার মধ্যে খুঁজে পাওয়া যায় না, না আপনার মধ্যে পাওয়া যায়, না আপনার বাজার, আপনি যখন বাজার করার জন্য বাজারে যান ক্রেতা হয়ে, আপনি যখন বিক্রেতা হয়ে আপনি আপনার প্রতিষ্ঠানে যান, তখন আপনি আর মুসলমান থাকবেন না, না এমনটি নয়। আপনি যেমন মসজিদে মুসলমান, তেমন আপনার দোকানে আপনি মুসলমান। আপনি যেমন মসজিদে মুসলমান,